হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমি রায়হান মাহমুদ স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ওমান টাইগার্সে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন ওমান টাইগার্সে আমরা ওমান প্রবাসী এবং ওমানগামী বিদেশ যাত্রীদের জন্য নিয়মিত সকল আপডেট খবরাখবর প্রকাশ করে থাকি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ওমানের সাথে বাংলাদেশের ফ্লাইট চলাচল প্রসঙ্গে, অর্থাৎ আগামী 11 জুলাই থেকে ফ্লাইট চালু হবে, যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, সেটা কি আসলে সঠিক কিনা এই বিষয়টা নিয়েই আমি আজকে আলাপ করব। তো ভিডিও শুরু করার আগে পরামর্শ থাকবে, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি মিস না করেন। কী কারণে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো আজকে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন পেজে একটা সংবাদ পেলাম, সেটা হচ্ছে তারা দাবি করছে 11 জুলাই থেকে ফ্লাইট চালু হয়ে যাচ্ছে এবং যারা ভ্যাকসিনের 2 ডোজ নিয়েছেন তারা বাংলাদেশ থেকে ওমানে যেতে পারবেন। তো এই বিষয়টা যখন আমি বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে এটা দেখলাম, তখন ওমানে আমি বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে জড়িত এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা যারা এই বিষয়ে জড়িত এবং ওমানের যে সংবাদপত্র আছে, টাইমস অফ ওমান, মাস্কাট ডেইলি, ওমান অবজারভার, দি অ্যারাবিয়ান স্টোরিজ, এই সবগুলো পত্রিকায় কিন্তু আমি একটু ঘেটে ঘুটে দেখলাম এই ধরনের কোনো সংবাদের আপডেট আছে কিনা বা এই ধরনের কিছু আছে কিনা। দুঃখজনক হলেও সত্যি, কোনো জায়গায় 11 জুলাই থেকে ফ্লাইট চালু হবে এরকম কোনো কিছু আমি খুঁজে পাইনি। বরঞ্চ আমি এই খবরটা পেয়েছি এই সকল পত্রপত্রিকা থেকে, সেটা হচ্ছে ওমানের সুপ্রিম কমিটি সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ অন্যান্য যেই দেশগুলোর সাথে ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। তো আমি জানি না যারা বলছে 11 জুলাই থেকে ফ্লাইট চালু হবে তারা কিসের ভিত্তিতে এই বিষয়টা সবার কাছে প্রচার করছে সেটা আমার জানা নেই, এবং আসলে কোনো বিষয় শতভাগ নিশ্চিত না হয়ে কোনো খবর প্রচার করা এটা আসলেই খুবই দুঃখজনক। ফ্লাইট চালু হওয়ার বিষয়টা কিন্তু খুবই স্পর্শকাতর একটা বিষয়, মানুষের আবেগের সাথে জড়িত বিষয়, মানুষের রুজি রুটির সাথে জড়িত একটা বিষয়। এই বিষয়টা নিয়ে একটা ভুল প্রচার চালানো এটা আসলেই খুবই দুঃখজনক একটা বিষয়। এই ফ্লাইট চালু না হওয়ার পিছনে কিন্তু সাধারণ যে যুক্তি আছে, যে লজিক আছে, সেই লজিকও খাটে না। আপনারা নিশ্চয়ই প্রতিদিন খবরাখবর দেখছেন, বাংলাদেশে প্রতিদিন যেই পরিমাণে আক্রান্ত হচ্ছে সেটা কিন্তু প্রতিদিন 11,500-এর আশেপাশে, এবং ওমানে কিন্তু প্রতিদিন 2,000-এর আশেপাশে আক্রান্ত আছে, এবং বাংলাদেশে প্রতিদিন 150-এর আশেপাশে মৃতের সংখ্যার পরিমাণ দেখা যাচ্ছে। আবার ওমানে কিন্তু প্রতিদিন 50-এর আশেপাশে একটা সংখ্যা দেখা যাচ্ছে মৃতের সংখ্যা। ওমানে কিন্তু বাংলাদেশের চেয়ে জনসংখ্যা তুলনামূলক অনেক কম, সেই তুলনায় ওমানের যে আক্রান্তের সংখ্যা, ওমানের যে মৃতের সংখ্যা সেটা কিন্তু ওমানের জন্য কম না। আবার বাংলাদেশে যে আক্রান্তের সংখ্যা, প্রতিদিন যে মৃতের সংখ্যা সেটাও কম না। বরং আমরা এটা বলতে পারি, করোনার যে পরিস্থিতি সেটা শুরু হওয়ার পরে বর্তমানে যেই সময়টা, যেই করোনার পরিস্থিতিটা চলছে, যেটা বাংলাদেশের জন্য এবং ওমানের জন্য সবচেয়ে এ পর্যন্ত সবচেয়ে খারাপ পরিস্থিতি। এরকম খারাপ পরিস্থিতি কিন্তু ওমানও দেখেনি, বাংলাদেশও দেখেনি। তো আসলে এমন একটা কঠিন সময়ে ফ্লাইট চালু হয়ে যাবে বলাটা আসলে খুবই মুশকিল। ওমানের যারা সিভিল এভিয়েশনে আছে, যারা ওমানের সুপ্রিম কমিটিতে আছে, তারা এই ধরনের একটা খারাপ পরিস্থিতিতে ফ্লাইট চালুর ডিসিশন নেবে এটা আসলে যৌক্তিক বলে মনেও হচ্ছে না। তো আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, যদি এখনই ফ্লাইট চালু না হয় তাহলে কখন চালু হবে? আমার ধারণা মতে, ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, আগামী 1 মাসের মধ্যে ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা খুব কম। তবে ফ্লাইট আগস্টে চালু হোক বা সেপ্টেম্বরে চালু হোক বা অক্টোবরে চালু হোক, যখনই চালু হোক না কেন, তখন কিন্তু ভ্যাকসিন চাইবে, এই বিষয়টা নিয়ে আমি 90% শিওর যে ফ্লাইট যখনই ওমান সরকার চালু করবে তখন একটা জিনিস চাইবে, অর্থাৎ যেই যাত্রী বাংলাদেশ থেকে ওমানে যাক না কেন ভ্যাকসিন দেওয়া থাকতে হবে। তো এখন আপনাদেরকে কি করা উচিত? আপনাদের এখন যেটা করা উচিত, ভ্যাকসিন দেওয়ার জন্য যে সকল রেজিস্ট্রেশন আছে, যে সকল প্রক্রিয়া আছে সেগুলো শেষ করে নেওয়া উচিত। তো বাংলাদেশে হয়তো 2-4 দিনের মধ্যে ভ্যাকসিন দেওয়াটা শুরু হয়ে যাবে প্রবাসীদেরকে। তো আপনারা এই কাজটা আগে করে ফেলেন। এই কাজটা কিন্তু অনেক লম্বা কাজ এবং খুব একটা সংক্ষিপ্ত কাজ না, কারণ ভ্যাকসিনে 2টা ডোজ থাকে। একটা ডোজ দেওয়ার পরে মিনিমাম 3 থেকে 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজটা নেওয়া যায়, এর আগে কিন্তু নেওয়া যায় না। আপনি প্রথম ডোজ দেওয়ার 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পরে যদি দ্বিতীয় ডোজ দেন
তাহলে দেখেন পুরো বিষয়টা নিয়ে কিন্তু মাস খানেক সময় লেগে যাবে অন্তত। তো এখন যেটা আপনাদেরকে করতে হবে, আপনাদেরকে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন আপনারা যেভাবে করতে পারবেন সেটা হচ্ছে, প্রথমত আপনাদের মোবাইলে প্লে স্টোর নামের একটা অ্যাপ দেখবেন, এটা আমাদের সকলের মোবাইলেই আছে। সেই প্লে স্টোরে ঢুকে আপনারা আমি প্রবাসী একটা অ্যাপ দেখবেন, সেই অ্যাপটা আপনারা খুলবেন। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আমি প্রবাসী অ্যাপটাতে আপনার নামে একটা আইডি খুলতে হবে, আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করার একটা অপশান দেখবেন। এই বিএমইটি রেজিস্ট্রেশনে আপনার কাছে কিছু তথ্য চাইবে, ওই তথ্যগুলো দেওয়ার পরে একটা পর্যায়ে গিয়ে আপনাকে টাকা পরিশোধ করতে হবে। 300 টাকা পরিশোধ করতে হবে। আপনারা বিকাশ বা রকেটের মাধ্যমে এই টাকা পরিশোধ করতে পারবেন। এই টাকা পরিশোধের পরে আপনার কাছে 72 ঘন্টার মধ্যে একটা SMS আসবে, কনফার্মেশন SMS। তার মানে হচ্ছে আপনার বিএমইটি রেজিস্ট্রেশন হয়ে গেল। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আপনি যে একজন বিদেশ যাত্রী বা প্রবাসী, তার একটা রেজিস্ট্রেশন হয়ে গেল। এই রেজিস্ট্রেশনটা যখন হয়ে গেল, এরপরে আপনাকে যেটা করতে হবে, সুরক্ষা নামে একটা ওয়েবসাইট আছে। আপনি আপনার মোবাইলে গুগল ক্রোম অথবা ক্রোম নামে একটা অ্যাপ দেখবেন। সেই ক্রোমে ঢুকে সুরক্ষা লিখে সার্চ দিলে সুরক্ষা.gov.bd একটা ওয়েবসাইট দেখবেন। সেই ওয়েবসাইটে ঢুকলে প্রবাসীদের জন্য রেজিস্ট্রেশনের একটা অপশন দেখবেন। সেই অপশনে গিয়ে আপনি করোনার ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করবেন। এবং করোনার ভ্যাকসিনের জন্য যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, আপনি কয় তারিখে, কোন সময়ে, কোন ভ্যাকসিন সেন্টারে করোনার ভ্যাকসিন দিতে যাবেন, আপনাকে সেখান থেকে জানিয়ে দেওয়া হবে। এবং আপনি এরপরে ওই নির্দিষ্ট ডেটে, নির্দিষ্ট টাইমে, ওই নির্দিষ্ট ভ্যাকসিন সেন্টারে গিয়ে আপনার করোনার ভ্যাকসিন নেবেন, প্রথম ডোজ নেবেন। তো এই কাজটা আপনি যদি নিজে করতে পারেন তাও ভালো। যদি আপনি নিজে করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার পরিচিতের মধ্যে মোবাইলের কাজ ভালো বুঝে দক্ষ, ইংরেজি ভালো বুঝে দক্ষ, বা কোনো কম্পিউটারের দোকানে যে টাইপিস্ট আছে যিনি কম্পিউটার ভালো বুঝে, ওইরকম কারো কাছে, বা কোনো ট্রাভেল এজেন্সির কর্মকর্তার কাছে গিয়ে সহযোগিতা নিয়ে এই কাজটা আপনি শেষ করতে পারেন। আর যদি নিতান্তই এই কাজটা না পারেন, তাহলে আপনাকে এই লকডাউনের মধ্যে কষ্ট করে আপনার নিকটস্থ যে বিএমইটি, আপনার জেলার যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অফিস আছে, সেখানে গিয়ে আপনি ম্যানুয়ালি এই রেজিস্ট্রেশনগুলো করিয়ে নেবেন। তো আপাতত আপনারা এই ভ্যাকসিন দেওয়ার কাজটা শেষ করেন। যারা ওমান প্রবাসী এবং ওমানগামী বিদেশ যাত্রী আছেন, তাদের জন্য আমার দোয়া রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।